অকুপেশন চার্জ নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। অকুপেশন চার্জ ব্যাপারটা কি, কিভাবে দেয়া হয়, কখন দেয়া হয়, কেন দেয়া হয়। অকুপেশন চার্জ হচ্ছে যখন কেউ প্রপার্টিটা হোল্ড করে আছে ইলিগালি বলতে ধরুন টেনেন্ট এগেনস্টে আপনি উচ্ছেদের মামলা করেছেন, উচ্ছেদের মামলাতে ওয়েস্ট বেঙ্গল প্রিমিটিভ অ্যাক্টের আন্ডারে উচ্ছেদের মামলা করেছেন টেনেন্টের এগেনস্টে। সেই মামলায় কিন্তু আপনি অকুপেশন চার্জ চাইতে পারবেন না। এই কারণে টেনেন্টকে যখন আপনি এভিকশন নোটিশটা দিলেন তখন তার বোনাফাইডনেসটা চলে গেল। সে আর বোনাফাইড টেনেন্ট নয়, কিন্তু সে হচ্ছে স্ট্যাটুটারি টেনেন্ট, মানে কোর্টের প্রোটেকশানে আছে, তাকে বলে স্ট্যাটুটারি টেনেন্ট। মানে আপনি জোর করে তাকে তুলতে পারবেন না। এভিকশন নোটিশ দিয়ে আপনার তরফ থেকে তার রিলেশনটাকে আপনি খারিজ করে দিয়েছেন যে ও আমার আর টেনেন্ট নয়, ও বিকেম ট্রেসপাসার্স। কিন্তু কোর্টের কাছেও এখনও টেনেন্ট, যতক্ষণ না কোর্ট এভিকশন ডিক্রি দিচ্ছে, সেটাকে বলা হয় স্ট্যাটুটারি টেনেন্ট। আর আপনার আন্ডারে যতক্ষণ আপনি নোটিশ সার্ভিস করছেন টেনেন্টের ওপরে এভিকশন নোটিশ, ততক্ষণ সে হয়ে যাচ্ছে বোনাফাইড টেনেন্ট। এবার স্ট্যাটুটারি টেনেন্ট এবং কোর্টে উচ্ছেদের মামলা করলেন ওয়েস্ট বেঙ্গল প্রিমিটিভ টেনেন্সি অ্যাক্টের আন্ডারে, কিন্তু সেখানে কিন্তু আপনি অকুপেশন চার্জ পাবেন না। কারণ টেনেন্ট অলরেডি যে ভাড়াটা দিচ্ছে সেটা নিশ্চয়ই কোর্টে জমা করছে, আগে আপনাকে দিত, পরে কোর্টে জমা করছে, সেটা কন্ট্রাকচুয়াল টেনেন্সি। এবং কন্ট্রাকচুয়াল টেনেন্সি ততক্ষণই থাকছে যতক্ষণ না কোর্ট এভিকশন ডিগ্রি পাস করছে। এবার এভিকশন ডিগ্রি হয়ে যাওয়ার পরে যদি আপনি জিতে যান, আপনার ফেভারে ডিগ্রি হয়, তখন টেনেন্ট যদি অ্যাপিল করে হায়ার কোর্টে, সেই অ্যাপিলে সে যখন স্টে অ্যাপ্লিকেশান মুভ করে, তখনই একমাত্র অকুপেশন চার্জ কোর্ট দেবে অ্যাজ পার মার্কেট রেট। এটা কিন্তু মাথায় রাখবেন, অ্যাজ পার মার্কেট রেট একটা টেন্টাটিভ অ্যামাউন্ট দেয়, এবং সেটা ফ্রম দ্য ডেট অফ ডিগ্রি। এবং সেটা কিন্তু এখন মোটেই কম নয়, সেটা হচ্ছে কত স্কোয়ার ফিট জায়গা জুড়ে যে আছে ওইখানে আশেপাশে কীরকম রেট যাচ্ছে, এবং অনেকে রেজিস্ট্রি অফিস থেকে একটা কোয়ারি বার করে সেটাও কোর্টকে দেখায় যে এইখানে এই রকম মোটামুটি একটা রেট যাচ্ছে। সেই তখন অকুপেশন চার্জ, সে স্টে চাইলে তখন কি তাকে অকুপেশন চার্জ দিলে সবেই সে স্টে পাবে, নাহলে পাবে না। এবার ধরুন অকুপেশন চার্জ দিল না, স্টে পেল না, তখন ল্যান্ডলর্ড কী করতে পারে, লোয়ার কোর্টে যেখান থেকে ডিক্রি হয়েছে সেখানে এক্সিকিউশন প্রসিডিং স্টার্ট করতে পারে। এবার এক্সিকিউশন প্রসিডিং স্টার্ট করতে কোনো বাধা নেই, যেহেতু কোনো স্টে নেই। অ্যাপিল পেন্ডিং থাকতেই পারে, কিন্তু তার জন্য এক্সিকিউশন আটকাবে না। এবং এক্সিকিউশন করে আপনি বেলিফকে নিয়ে গিয়ে দখল নিতে পারেন, বা বেলিফ যদি আনসাকসেসফুল হয় তাহলে পুলিশকে নিয়ে দখল নিতে পারেন। যা প্রসিডিওরে আছে সেই মতো আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে, সেই মতো কাজ হবে। তাহলে এই গেল টেনেন্টের ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল প্রিমিটিভ টেনেন্সি অ্যাক্টের কখন অকুপেশন চার্জ পাবে। তারপরে ধরুন লিভ অ্যান্ড লাইসেন্সির মামলায় যদি লাইসেন্স পিরিয়ড ওভার হয়ে যায়, তখন যদি আপনি মামলা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অকুপেশন চার্জ দাবি করতে পারেন। এই কারণ লাইসেন্সির অলরেডি পিরিয়ড ওভার হয়ে গেছে, তা সত্ত্বেও সে জোর করে আছে অ্যাজ এ ট্রেসপাসার, অ্যাজ এ ফোর্সফুল অকুপায়ার, এবং নট বোনাফাইডলি, কারণ অলরেডি তার ডেট এক্সপায়ার করে গেছে। সেইখানে আপনি ইন্টারিমে অকুপেশন চার্জ চাইতেই পারেন, তবে ইন্টারিম অকুপেশন চার্জ কিন্তু খুব একটা বেশি কোর্ট দেয় না। যেটা ধরুন লাইসেন্স ফিজ আছে, সেটাই ইন্টারিম অকুপেশন চার্জ হিসেবে দেওয়া হয়, এবং সেটা কোর্টেও ডিপোজিট রাখতে পারেন, অথবা লাইসেন্সারকে ডাইরেক্ট দিতে বলতে পারেন, অথবা লাইসেন্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে বলতে পারেন। এবং এটাও অর্ডার হতে পারে যে লাইসেন্সার টাকাটা ততক্ষণ না তুলবে যতক্ষণ কোর্ট থেকে ফাইনাল কোনো অর্ডার হয়। এই হচ্ছে অকুপেশন চার্জ ইন্টারিম। তেমনিভাবে যদি লাইসেন্সার ধরুন ডিগ্রি পেলেও জিতে গেল, তখন লাইসেন্সই যদি যদি লাইসেন্সি স্টে করতে চায়, তখনও কিন্তু সেই অকুপেশন চার্জের ব্যাপারটা চলে আসবে অ্যাজ পার মার্কেট রেট, যদি সে স্টে অ্যাপ্লিকেশান মুভ করে, অ্যাপিল করে, না হলে কিন্তু অকুপেশন চার্জের ব্যাপারটা আসবে না। লিভ লাইসেন্সের ক্ষেত্রে ইন্টারিম অকুপেশন চার্জ চাওয়া যেতে পারে, এবং আলটিমেটলি মামলা জেতার পরে যখন ওরা স্টে চাইবে তখনও আপনি অকুপেশন চার্জ চাইতে পারেন। কিন্তু প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের বেলায় যেটা আমি বললাম, টেনেন্সি মামলায় কিন্তু অকুপেশন চার্জ যাওয়া যাবে না। তেমনি লিজের ক্ষেত্রেও যদি লিজ পিরিয়ড ওভার হয়ে থাকে, সেইখানে যদি লেসি বসে থাকে, সেক্ষেত্রেও আপনি সেম ফর্মুলায় অকুপেশন চার্জ চাইতেই পারেন। এবং আপনি জেতার পর ও যখন অ্যাপিল কোর্টে স্টে চাইবে, সেই সময় আপনি অকুপেশন চার্জ চাইতে পারেন, এবং সেটাই কিন্তু সবথেকে বেশি পরিমাণে হবে মার্কেট রেট অনুযায়ী।
আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।